2025-এ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে। মাধ্যমিকের রেজাল্টও কিন্তু বেরিয়ে গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা অনেকেই ডিসাইড করে ফেলেছো যারা স্কুলে ভর্তি হবে। স্কুলে ভর্তি হয়ে আর্টস, সায়েন্স কিংবা কমার্সের এই বিভিন্ন রকম স্ট্রিমে চলে যাবে। সেইটাতে যাওয়া ছাড়াও আরেকটি খুব গুরুত্বপূর্ণ ফিল্ড, ইঞ্জিনিয়ারিং ফিল্ড তোমাদের জন্য ওপেন রয়েছে, সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রফেশনাল কোর্সে তোমরা যারা যেতে চাইছো মাধ্যমিকের পরে, তোমাদের কাছে কিন্তু থাকছে বিরাট একটি অপরচুনিটি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আপনারা গার্ডিয়ান যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটিকে লাইক করে দাও, আর অবশ্যই কোনো রকম কোয়েরি থাকলে কমেন্ট করতে পারো। আমাদের ফেসবুক পেজটাকেও লাইক করতে পারো, সেখান থেকে তোমরা প্রচুর আপডেট এবং ইনফরমেশন পেতে থাকবে। বেশি দেরি না করে আমি সরাসরি ভিডিও টপিকে প্রবেশ করছি। জেনারেল লাইন বা জেনারেল স্কুলে কিন্তু প্রচুর ছাত্রছাত্রীরাই পড়াশোনা করে। 99% ছাত্রছাত্রীরা কিন্তু জেনারেল কোর্সই করে আফটার 10th, কারণ সবার টার্গেটটা থাকে 12 কমপ্লিট করে তারপরে যে কোনো কোর্সে যাব। কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে মাধ্যমিকের পরেও কিন্তু কিছু প্রফেশনাল কোর্স রয়েছে। সেই প্রফেশনাল কোর্সগুলো মূলত টেকনিক্যাল ফিল্ড এবং সেই টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ড নিয়েই আজকে কথা বলবো। তো তোমরা যারা মাধ্যমিক কমপ্লিট করেছো, তোমাদের যাদের ইঞ্জিনিয়ারিং বা হাতে কলমে কাজ শেখার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে তোমাদের কাছে কিন্তু অনেকগুলো অপরচুনিটিস খুলে যায়। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সেখানে ভর্তি হতে পারবে। কি কি অপরচুনিটিস খুলে যায় মাধ্যমিকের পরে টেকনিক্যাল ফিল্ডে, সেটা নিয়ে কথা বলবো। সর্বপ্রথম তোমার কাছে অপশন থাকে, তুমি ভোকেশনাল সায়েন্স পড়তে পারো। ভোকেশনাল সায়েন্স এমন একটি সাবজেক্ট যেটা জেনারেল সায়েন্স বা 10+2 ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, কম্পিউটার সায়েন্সের এই সাবজেক্টগুলোর থেকে আলাদা। ভোকেশনাল সায়েন্স সাবজেক্টে তোমরা আইটি, অটোমোবাইল, সিভিল এই সমস্ত সাবজেক্টের ওপরে ভোকেশনাল করবে, এবং এই ভোকেশনাল 2 বছরের কোর্স হয়, যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের দ্বারা অ্যাপ্রুভ একটি ইনস্টিটিউশন থেকে হয়। এই ভোকেশনাল কোর্স করলে কিন্তু তুমি 10+2 সায়েন্স সমতুল্য যোগ্যতা পাবে। ভবিষ্যতে তুমি ভোকেশনাল কমপ্লিট করে বিটেক বা ডিপ্লোমা বা আইটিআই ভর্তি হতে পারবে। আইটিআই ভর্তির ক্ষেত্রে তোমার যদি ভোকেশনাল থাকে তাহলে কিন্তু তুমি বিশেষ কিছু ছাড় পাবে। তো সেই ক্ষেত্রে তোমাদের কাছে কিন্তু একটা বিরাট অপরচুনিটি ভোকেশনাল কোর্স করার মাধ্যমিকের পরে। এইবার আসছে আর একটা গুরুত্বপূর্ণ ট্রেড, সেটা হচ্ছে আইটিআই নিয়ে। আইটিআই কিন্তু তুমি করতে পারবে যদি তোমার 10 পাস থাকে। মাধ্যমিক পাস করার পরে তুমি আইটিআই পড়তে পারবে। আইটিআই মানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এখানে বিভিন্ন রকম সাবজেক্টের ওপরে কিন্তু তোমাকে স্পেশালাইজড নলেজ এবং ট্রেনিং দেওয়া হয়, এবং এই ট্রেনিং কমপ্লিট করার পরে কিন্তু তুমি একটা স্কিলড এডুকেটেড ট্রেনি হয়ে যাবে, এবং সেখানে কিন্তু তারপরে তুমি গভর্নমেন্ট জবের জন্য আবেদন করতে পারবে, এবং অনেক প্রাইভেট কোম্পানিতে কিন্তু জব তোমার জন্য ওপেন থাকবে। আইটিআই এর ক্ষেত্রে বিভিন্ন রকম ফিল্ড আছে, ইলেকট্রিক্যাল ফিল্ড, মেকানিক্যাল ফিল্ডে ফিটার, তোমার ওয়েল্ডার, মেশিনিস্ট, সিভিল ফিল্ড রয়েছে যেখানে ড্রাফটসম্যান, সিভিল সার্ভেয়ার থেকে শুরু করে ইলেকট্রনিক্স ফিল্ড রয়েছে, কম্পিউটার ফিল্ড রয়েছে। তো মাধ্যমিকের নাম্বারের বেসিসে কিন্তু তোমাদের এখানে অ্যাডমিশন হয়। তোমরা কিন্তু আইটিআই ভর্তির ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারো। তোমাদের কাছে একটা বড় অপরচুনিটি থাকছে মাধ্যমিকের পরে আইটিআই করা। এবং তার শেষে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তোমাদের জন্য থাকবে মাধ্যমিকের পরে, সেটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক। তুমি কিন্তু এই কোর্সটা করলে সরাসরি একজন জুনিয়র ইঞ্জিনিয়ার তৈরি হবে, এবং তারপরে তুমি হায়ার এডুকেশনে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং বা বিটেকও কিন্তু কমপ্লিট করতে পারো। তোমরা যারা পলিটেকনিক করতে চাইছো, তোমাদের জানিয়ে রাখি পলিটেকনিকের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শুধুমাত্র মাধ্যমিক পাস। আগে যেরকম ভোকেশনাল বা আইটিআই এর জন্য যে ক্রাইটেরিয়া ছিল সেটাই কিন্তু ক্রাইটেরিয়া। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই পলিটেকনিকে ভর্তি হতে পারো। মাধ্যমিকের নাম্বার অনুযায়ী রাজ্যের সমস্ত সরকারি বা বেসরকারি পলিটেকনিকে ভর্তি করানো হয়, এবং এই যে পলিটেকনিকে ভর্তির পর তুমি কিন্তু ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, অটোমোবাইল বা সার্ভেয়ার এই ধরনের বিভিন্ন রকম ট্রেড নিয়ে কিন্তু পড়াশোনা করবে, এবং 3 বছরের এই কোর্স কমপ্লিট করার পরে কিন্তু তোমার কাছে ভালো জব অপরচুনিটি থাকবে। প্রাইভেট সেক্টরে তুমি যদি স্যালারি দেখো, সেই ক্ষেত্রে পলিটেকনিকের স্যালারি কিন্তু এই যে 3টে বিষয় বললাম, ভোকেশনাল, আইটিআই বা পলিটেকনিকের মধ্যে সব থেকে বেশি। পলিটেকনিক করার পরে কিন্তু তুমি প্রাইভেট সেক্টরে 15 থেকে 20 হাজার টাকা স্টার্টিং স্যালারি পাবে। আইটিআই করলে কিন্তু সেটা 10 থেকে 15 হাজার স্টার্টিং স্যালারি, এবং ভোকেশনালও কিন্তু প্রচুর কোম্পানি নেয়, সেই ক্ষেত্রেও কিন্তু স্যালারি স্ট্রাকচার 10 থেকে 12 হাজার পর্যন্ত থাকে। এগুলো আমি বললাম স্টার্টিং স্যালারি। এগুলো কমপ্লিট করার পরে যখন তোমার এক্সপিরিয়েন্স বেড়ে যাবে,
তখন কিন্তু স্যালারি গ্রোথ অনেক হবে। এই পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কিন্তু মাধ্যমিকের পরে তুমি যদি করো তাহলে কিন্তু স্কলারশিপও পাবে। সেই ক্ষেত্রে পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে টপ প্রাইভেট কলেজে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। গভর্নমেন্ট কলেজে ভর্তির ক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আমরা সমস্ত রকম আপডেট দিই। জেক্সপো ভোকলেট নামক একটি প্রবেশিকা পরীক্ষা হয়, এবছর হচ্ছে না এবং আপকামিং সিনারিওতেও হবে না। সেই ক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের নাম্বার অনুযায়ী অ্যাডমিশন হবে, তাই অবশ্যই তোমরা জেক্সপো ভোকলেটের আপডেট পেতেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আপনারা যে সমস্ত গার্ডিয়ানরা ভিডিওটি দেখছেন, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে মাধ্যমিকের পরে কিভাবে আসবে সেই রিলেটেড কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও ছিল এটা। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ছাত্রছাত্রীরা, আপনারা যারা গার্ডিয়ানরা দেখছে আপনারাও শেয়ার করে দিন, তাহলে কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের উপকার হবে। ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দাও পরবর্তী আপডেট এবং ইনফরমেশনের জন্য।